সেই কবেকার এক 22শে শ্রাবণ, মুছে গেছে অনেক বর্ষার জলধারায়। সেদিনের ব্যক্তিবিয়োগের দুঃখ আজ ইতিহাসের অক্ষর। তবু রবীন্দ্রনাথকে আমরা হারাইনি, কখনো হারাতে পারি না। শান্তিনিকেতনে উত্তরায়ণের সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল রবীন্দ্রনাথ নেই। কি অবিশ্বাস্য এই না থাকা! কি শূন্য এই শান্তিনিকেতন! ভাড়াতুর মন নিয়ে ফিরে এলাম গেস্ট হাউসে। আর বিষণ্ণ সন্ধ্যার আকাশকে কালো করে নেমে এলো অশ্রান্ত বৃষ্টি। ইলেকট্রিকের আবছায়া আলো নিঃশেষে মুছে গেল সেই বৃষ্টিতে। দূরে মাঠের ওপারে বিদ্যুতের আলোয় ঝলসে উঠতে লাগলো শাল তমালের চঞ্চলতা। আর তখনই আমি দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। দেখলাম বর্ষণ মুখরিত অন্ধকারে কোনো দিগন্তের পার থেকে তিনি আসছেন, সজল সন্ধ্যার একটি কেতকী তার হাতে। মেঘে মেঘে তড়িত শিখার ভুজঙ্গ প্রয়াতে শুনতে পেলাম কবি কণ্ঠ। আর একদিন উদয় আস্ত দম চাপা কাজের ভিড়, জীবিকার অসহ্য তাড়না। যখন একটুখানি মুক্তির নিঃশ্বাস ফেলতে পেলাম, তখন রাত 12টার কাছাকাছি। ছাদে উঠে এলাম। খানিক দূরে 4 তলার মেস বাড়িটা ছাড়া কোনো জানলায় আর আলো জ্বলছে না। একা। ঘরে ঘরে রুদ্ধ দুয়ার। শান্ত স্তব্ধ আকাশের তলায় দাঁড়িয়ে যখন সারাদিনের হিসেব তলিয়ে নিতে চাইছি, তখন কানে এলো বহু দূর থেকে কি যেন সেতার বাজাচ্ছে, বেহাগের সুর। আমি চমকে উঠলাম, তাকালাম আকাশের দিকে। চন্দ্রহীন আকাশে নক্ষত্রের জ্যোতির বাসর। ওই সেতারের সুরটা আমাকে তুলে দিল আমিত্বের আবরণ থেকে। ছাড়িয়ে গেল এখন কলকাতা, এই পৃথিবী। আমি দেখলাম আমার সমস্ত চেতনা ওই সুরের মধ্যে একাকার হয়ে গেছে। ওই সুর মাটিতে বাজছে না, মানুষের হাতে একটা যন্ত্রেও নয়। সমস্ত আকাশ জুড়ে পরিব্যাপ্ত হয়ে গেছে। এই অগণিত নক্ষত্র তারই অগ্নিবিন্দ। আর তখনই অনুভব করলাম রবীন্দ্রনাথকে। বাদলে যে সুর তারায় তারায়, অন্তবিহীন অগ্নিধারায়, আজকে আমার তারে বাজাও, বাজাও সে বারতা। যখন তুমি বাঁধছিলে তার, সে যে বিষম ব্যথা। যখন তুমি বাঁধছিলে তার, সে যে বিষম ব্যথা।